এক রাতে আমার মা আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়লেন। আমি ভেবেছিলাম এটি আমার স্ত্রী, তাই আমি তাকে আমার বউ ভেবে রাতে সবকিছু করলাম যা আমার করা উচিত ছিল না। হ্যালো বন্ধুরা, আজকের আমার এই গল্পে আপনাদের স্বাগতম। আমার নাম অমিত এবং আমি ভারতপুর, রাজস্থানের বাসিন্দা। এই গল্পটি আমার এবং আমার মায়ের, যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমার পরিবারে আমার বাবা, মা এবং আমার স্ত্রী আছেন। তাই বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করি। গল্পের শেষ পর্যন্ত থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমি এভাবেই পেতে থাকি। তো বন্ধুরা, এটি 2 বছর আগের কথা, যখন আমার বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে এবং আমাদের জীবন একদম সুখে শান্তিতে কাটছিল। আমার বাবার বয়স হয়ে গেছে, তাই তিনি এখন বাড়িতে বিশ্রাম নেন এবং আমি একটি কোম্পানিতে চাকরি করি। আমাদের একটি ছোট বাড়ি আছে যেখানে 2টি রুম আছে। একটি রুমে আমার মা এবং বাবা থাকেন এবং অন্যটিতে আমি এবং আমার স্ত্রী থাকি। আমি সকালে কাজে যেতাম এবং রাত 8টায় বাড়ি ফিরতাম। যখন আমি বাড়ি ফিরতাম, আমার স্ত্রী আমার জন্য খাবার তৈরি করত এবং আমরা খেয়ে ঘুমিয়ে পড়তাম। এক রাতে আমি পানি পান করতে উঠে দেখলাম মায়ের রুম থেকে কিছু শব্দ আসছে। মা বলছিলেন, আমার জীবনই নষ্ট হয়ে গেছে যে দিন তোমার সাথে বিয়ে হয়েছিল। তুমি আজ পর্যন্ত আমাকে সেই সুখ দাওনি যা আমার প্রয়োজন ছিল। আমি সবসময় মন চেপে ঘুমিয়ে পড়ি। কখনো কখনো আমি তোমাকে জাগিয়ে তুলি, তবুও তুমি কিছু করতে পারো না কি? তখন বাবা বললেন, এখন আমার বয়স হয়ে গেছে, এখন এটা আমার ক্ষমতার বাইরে। খিমা তখন বললেন, তোমার ক্ষমতা ছিলে কখন? জানি না এই ছেলেটা কিভাবে হলো। বেশ কিছুক্ষণ বিতর্কের পর সেখান থেকে শব্দ আসা বন্ধ হয়ে গেল। তারপর আমি পানি পান করে আমার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার ঘুম আসছিল না। মায়ের কথা আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পেরেছিলাম মা কী বিষয়ে কথা বলছিলেন, কিন্তু একটি আফসোসও হচ্ছিল যে মা শুরু থেকেই সেই সুখ থেকে বঞ্চিত ছিলেন। কিছুক্ষণ ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখলাম আমার স্ত্রী রান্নাঘরে কাজ করছে এবং আমার মা ও বাবা সোফায় বসে আছেন, কিন্তু একে অপরের সাথে কথা বলছেন না। মায়ের মুখ খারাপ লাগছিল। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা কী হয়েছে? আপনি কিছুটা উদাস লাগছেন কি? মা বললেন, কিছু না বেটা, এমনিই। আমি বুঝে গেলাম, কিন্তু কিছু বললাম না এবং প্রস্তুত হয়ে আমার স্ত্রীকে বিদায় জানাতে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি পিছন থেকে তাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে লাগলাম। তখনই আমার মাও রান্নাঘরে চলে এলেন। মাকে দেখে আমি তাড়াতাড়ি আমার স্ত্রীকে ছেড়ে দিলাম এবং সেখান থেকে চলে গেলাম। যাওয়ার সময় মা আমার দিকে হালকা করে হাসলেন। সারাদিন কাজে আমি শুধু সেই কথাগুলোই ভাবছিলাম। আমার কোনো কাজেই মন বসছিল না। তখন আমার স্ত্রীর ফোন এল এবং সে জানাল যে আমার শ্বশুরের স্বাস্থ্য ভালো নেই, তাই সে তাদের দেখতে যাচ্ছে। সে হয়তো সন্ধ্যা নাগাদ বা পরের দিন সকালে ফিরে আসবে। আমি বললাম, ঠিক আছে গিয়ে। রাতে কোম্পানিতে বেশি কাজের কারণে আমাকে দেরি পর্যন্ত কাজ করতে হয়েছিল এবং বাড়ি ফিরতে ফিরতে রাত 11টা হয়ে গেল। যখন আমি বাড়ি পৌঁছালাম, দেখলাম আমার মা বাইরে সোফায় বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি এখনও জেগে আছেন? মা বললেন, হ্যাঁ বেটা, তোমারই অপেক্ষা করছিলাম। আমি বললাম, মা আমি তো বলেছিলাম আমি দেরি করে আসব, আপনারা ঘুমিয়ে পড়বেন কি? মা বললেন, ঘুম আসছিল না বেটা। তারপর মা বললেন, বেটা, রোজ তো তোমার স্ত্রী দুধ পান করায়, আজ আমি পান করিয়ে দিই কি? মায়ের এই কথা শুনে আমি তার দিকে তাকালাম। আমার মনে হলো তার চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তিনি আমাকে কোনো অদ্ভুত সুখের সন্ধানে আছেন। তারপর মা বললেন, তাড়াতাড়ি দুধ পান করো বেটা। আমি দুধ পান করলাম। দুধ পান করার 5 মিনিট পর আমার খুব তীব্র ঘুম পেতে লাগল এবং আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুমের মধ্যে আমি কিছু অনুভব করছিলাম, কিন্তু গভীর ঘুমের কারণে আমি ভেবেছিলাম এটি হয়তো আমার স্ত্রীর হাত। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় হঠাৎ আমি বাথরুম করতে উঠলাম। যখন আমি লাইট জ্বালালাম, দেখলাম আমার মা আমার পাশে ঘুমিয়ে আছেন। এটি দেখে আমি হতবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, তাহলে সেই হাত কি মায়ের ছিল? এখন আমার মন অস্থির হয়ে উঠল এবং আমার ঘুম আসছিল না। আমি সত্যিই ভাবছিলাম যে শেষ পর্যন্ত মা আমার সাথে এমন কিভাবে করতে পারেন। কিছুক্ষণ পর সকাল 5টা হয়ে গেল। তখন মা চুপচাপ উঠে আমার রুম থেকে বেরিয়ে গেলেন। এখন আমার মনে নানা রকম চিন্তা আসতে লাগল এবং আমার চোখে ঘুম এল। সকাল 7:30 আমার মা আমার জন্য চা নিয়ে এলেন এবং আমাকে জাগালেন। আজ আমি তার মুখে এক ভিন্ন ধরনের খুশি দেখতে পাচ্ছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে হাসছিলেন।
তাকে এভাবে দেখে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম রাতে কি ঘটেছে জানি না, কারণ আমি দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক তখনই আমার ফোনে আমার স্ত্রীর কল এল এবং তিনি স্পিকার অন করে দিলেন। ফোন তুলতেই আমার স্ত্রী বলল, কেমন মা, আমার আইডিয়া কাজ করল কি না? তখনই মা বললেন, হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমি এখনই তার পাশে আছি এবং সেও শুনছে কি। তখন আমার স্ত্রী বলল, কেমন মা, কেমন ঘুম হলো আপনার সঙ্গে? এ কথা শুনে আমি আরও বেশি হতবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম যে আমার স্ত্রীও এই ব্যাপারটি জানে এবং এটা তারই পরিকল্পনা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন মা বললেন, বেশি ভেবো না বেটা, রাতে তেমন কিছুই ঘটেনি যেমন তুমি ভাবছ। আসলে তোমার স্ত্রী বলেছিল যে তোমাকে একা থাকতে অস্বস্তি হয়, তাই তোমাকে জায়ফল দেওয়া দুধ দিই এবং তোমার পাশেই শুয়ে থাকি। তাই আমি তোমাকে জায়ফল দেওয়া দুধ পান করালাম এবং তোমার খেয়াল রাখার জন্য এখানেই ঘুমিয়ে পড়লাম। কে এ কথা শুনে আমার প্রাণে প্রাণ এল এবং কিছুটা লজ্জাও হচ্ছিল। তখন মা বললেন, বেটা, আমি তোমার মা। তুমি এখন বড় হয়ে গেছ ঠিকই, কিন্তু আমার কাছে তুমি এখনও ছোট বাচ্চাই রয়েছ। আর তোমার যত্ন নেওয়া আমার দায়িত্ব। তখন আমি বুঝতে পারলাম যে পুরো সত্য না জেনে এমন কিছু ভাবা উচিত ছিল না। তখন আমি মনে মনে ক্ষমা চাইলাম এবং মাও আমাকে হাসতে হাসতে জড়িয়ে ধরলেন। তো বন্ধুরা, এটি আজকের আমাদের ছোট্ট গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমনই রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের সূচকে চাপতে ভুলবেন না, যাতে আপনি আমাদের কোনো গল্প মিস না করেন। ধন্যবাদ।